লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি আজকে সবাইকে দেখিয়ে দাও তুমি ডান হাতে মাকে বরণ করতে পারো। আর শুধু বরণ কেন, তুমি সব কাজ করতে পারো। তুমি পারবে, আমি বলছি তোমাকে। তোমার মধ্যে কোনো খুঁত নেই নীলা দিদি। যারা তোমাকে অকেজো বলে তাদের মনে খুঁত আছে। চেষ্টা করো, তুমি পারবে নীলা দিদি, তুমি পারবে। এই তো নিজের মনে জোর আনো নীলা দিদি। নীলা কি সত্যি সত্যি পারবে তার অকেজো ডান হাত ঠিক করে তুলতে? পারবে পারবে বরণ করতে মাকে? নীলা দিদি, নীলা দিদি তুমি পারবে নীলা দিদি। এই তো নীলা দিদি, আর একটু চেষ্টা করো নীলা দিদি। নীলা দিদি তুমি পারবে। তুমি মাকে বরণ করবে না নীলা দিদি? তোমাকে পারতেই হবে। কি হচ্ছে কি এসব? এটা কি করার চেষ্টা করছে গৌরী? কেন নীলাকে এভাবে জোর করছে ও? এত কালে ডাক্তার বদ্যিরা কিছু করতে পারলো না, আর গৌরী করে দেখাবে? মাঝখান থেকে যদি খুঁতো হাতে মাকে বরণ করা হয় তাহলে এই পরিবারের উপর আবার বিরাট অনর্থ নেমে আসবে। এই পরিবারের অমঙ্গল হোক, সেটাই তো ও চায়। নীলা দিদি, নীলা দিদি আর একটু নীলা দিদি। পারছি না গো, আর পারছি না যে। এভাবে হাল ছাড়লে হবে না নীলা দিদি। তুমি পারবে, আর তোমাকে পারতেই হবে নীলা দিদি। তোমাকে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমি সব করতে পারো। তুমি ডান হাত দিয়ে সব করতে পারো। তুমি পারবে নীলা দিদি, তুমি পারবে। একটু চেষ্টা করো। তোমাকে পারতেই হবে, মাকে বরণ করতেই হবে নীলা দিদি। এই দেখো, আমি তো ধরেছি, আমি সাহায্য করছি তোমাকে। তুমি পারবে, তুমি নিজের মনে জোর রাখো। चर्मंबराधारे खड्गकत्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। তুমি পেরেছো নীলা দিদি, তুমি পেরেছো। আমি পেরেছি গৌরী, আমি জানতাম নীলা দিদি,
আমার বিশ্বাস ছিল তুমি পারবে, পারবেই। গৌরীর কথা মেনে নিচ্ছি আমি, তাহলে ওর এই অকেজো ডান হাতটা দিয়ে মাকে বরণ করে দেখা। ও যদি এই কাজটা করে দেখাতে পারে তাহলে আমি গৌরীর সমস্ত কথা মেনে নেব। পেরেছি গৌরী। আমি পেরেছি রূপম, আমি পেরেছি। দেখো আমার হাতটা আগের মতো কাজ করছে রূপম, আমার হাতটা আগের মতো কাজ করছে। আমি পেরেছি। এতদিন এত চিকিৎসার পরেও যা সম্ভব হয়নি, আচ্ছা সত্যি সত্যি গৌরীর মুখের কথায় সে অসম্ভব সম্ভব হলো। এর পেছনে কিছু রহস্য তো আছেই। মা বিদায় নেবার আগে আমাদের মেয়েটার মুখ ফিরিয়ে দিয়ে গেলেন। জয় মা, জয় মা। আমি সত্যিই জানি না এটা কি করে সম্ভব হলো, কিন্তু এইটুকু জানি যে গৌরী না থাকলে না কিছুতেই সম্ভব হতো না, কিছুতেই সম্ভব হতো না। মা গো, আজ তুমি নীলাদিদের কষ্ট দূর করে দিলে মা। তুমি সত্যি দয়াময় গো, দয়াময় মা। নীলা দিদি, আমি কিচ্ছু করিনি গো, যা করার মাই করেছে। মা কি তার সন্তানদের কষ্ট দিতে পারেন? কখনো পারেন না। আর কেঁদো না, আর কান্নাকাটি করো না। দেখো না, দেখো আমার নীলামাকে দেখো, সব ঠিক হয়ে যাবে। দেখো এবার সব ঠিক হয়ে যাবে। বর্দি ভাই শান্ত হও। আজকে তো কান্নার নয়, আজকে যে আমাদের বড় আনন্দের দিন। আজকে দিনে চোখের জল ফেলো না। এই কান্না কষ্টের নয় রে, এটা আমার আনন্দের চোখের জল। আমি তো কোনোদিন ভাবিনি যে মেয়েটা আবার ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম সারা জীবন এইভাবেই আমার মেয়েটা কষ্ট পেতে থাকবে, কিন্তু দেখ না, এতদিনে মা আমাদের থেকে মুখ তুলে চাইলেন। আচ্ছা, একটা কথা, যে নীলার হাত ঠিক হয়ে গেছে সেটা তো খুবই ভালো কথা, কিন্তু আজকে ঈশানও বাড়িতে আছে। একবার যদি আমরা নীলার হাতটা ওকে দেখিয়ে নিই তাহলে ভালো হয় না? বেশ, তো তাহলে একবার ডাক্তারও দেখিয়ে নেওয়া যাক। চলো তাহলে। হ্যাঁ, চলো চলো চলো। না, তোমাদের আর যা আচার অনুষ্ঠান আছে ভাসানের আগে সেরে না। হ্যাঁ, এবারে দর্পণে বিসর্জন হবে, তারপর কনে কাঞ্চন করতে হবে। দেখলেন তো দাদা, এবছর বাড়িতে পুজো করার ফলে কত বড় একটা শুভ ঘটনা ঘটে গেল। গৌরী যে সিদ্ধান্ত নিয়েছিল তার সুফল আমরা পাচ্ছি। অনেক হয়েছে, এবার মূর্তি বিসর্জন দিয়ে এই পুজো শেষ করতে হবে। এর পরের বারের দুর্গা পুজো করার জন্য গৌরীকে এই বাড়িতে আমি থাকতেই দেব না। এটা ওর এখানে শেষ পুজো। হ্যাঁ ডক্টর, না অ্যাপারেন্টলি তো হাতটা ঠিক হয়ে গেছে বলেই মনে হচ্ছে, মুভমেন্টের কোনো সমস্যা নেই। না না না, ব্লাড সার্কুলেশনের কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না, কারণ কোনো ফোলা কোথাও কিছু দেখছি না। পেন, না পেনও কোথাও কিছু নেই। ওকে ওকে ওকে, হ্যাঁ তাহলে আমি এক্ষুনি দিদিকে নিয়ে আসছি। থ্যাংক ইউ ডক্টর। শোন,
তো ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে ফেললাম। দেখো এতদিন ধরে দিদিকে দেখছেন উনি, একবার তো ওনাকেও দেখিয়ে নেওয়া উচিত, তাই না? শোনো, আর সময় নষ্ট করে লাভ নেই, চ দিদি, হাতে সময় নেই, আয়। আরে চলো, মানে কি, কোথায় নিয়ে যাচ্ছ নীলা দিদিকে? মানে বললাম তো দিদি ডক্টরের কাছে। গৌরী এতদিন ধরে উনি একটানা দেখছেন, তারপর রেজাল্ট পাওয়া যাচ্ছে, ওনাকে তো একবার দেখিয়ে নেওয়া উচিত। আর তাছাড়া এটা তো হতে পারে না যে হুট করে কোনো কিছু ঠিক হয়ে গেল। তাছাড়া প্রপার চেক আপ করাতে হবে, আর ফিউচার ট্রিটমেন্ট কি করাতে হবে সেটারও তো একটা অ্যাডভাইস নিতে হবে। ভাই তুই বুঝতে পারছিস না, আমার হাতটা হুট করে ঠিক হয়নি। আমি জানি না, কদিন ধরেই না হাতের মধ্যে একটা ইলেকট্রিক শকের মতো কি একটা হচ্ছিল, জানিস তো? আমি তোকে সেদিনকেও বলেছিলাম, মনে আছে? আর তারপর যখন মা এই বাড়িতে এসেছেন, যবে থেকে উনি আছেন এখানে, তবে থেকে না আমার এই হাতের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শুধু তাই নয় রে ভাই, তুই হয়তো বিশ্বাস করবি না, গৌরী যতবার আমার হাতে হাত রেখেছে ততবারই আমার মনে হয়েছে যে ক্রমশ আমার এই হাতের শক্তি বাড়ছে। তুমি পারবে নীলা দিদি, তুমি পারবে, একটু চেষ্টা করো। কি বলছিস বলতো দিদি তুই? এরপর তো বলবি গৌরী ওই জড়িবুটি মেশানো তেল মালিশ করে তোর হাত ঠিক করে দিয়েছে। এতদিন ধরে যে ট্রিটমেন্ট চলছিল, ফিজিওথেরাপি চলছিল, তার কোনো দাম নেই। দিদি কি হয়েছেটা কি তোদের? তোদের চোখে কি সংস্কারের পর্দা পড়ে গেছে? বাস্তব বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে দিদি তোর? তোর কি মনে হয় এত অল্প দিনের মধ্যে গৌরী তোর নার্ভের এত জটিল সমস্যা সেটা ঠিক করে দিয়েছে? না গো ডাক্তারবাবু, আমি কিচ্ছু করিনি, যা করার ওই মা করেছে। মায়ের নীলা দিদির হাত সারিয়ে দিয়েছেন গো। ব্যাস, এবার এই নিয়ে আবার দুজনের মধ্যে ঝামেলা লাগবে। আচ্ছা ঠিক আছে, ঈশান কি বলতে চাইছে একবার শুনে নি না আমরা? আমি তো বলছি যে দিদিকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। এক্ষুনি? মানে এক্ষুনি আমি কি করে যাব? কি করে যাবি মানে? দিদি এই পুজোর সময় অ্যাপয়েন্টমেন্ট করলাম তোর, তুই কি বুঝতে পারছিস না যে ব্যাপারটা কতটা আর্জেন্ট? রূপম দা প্লিজ বোঝাও একে। হ্যাঁ বলছি, শালাবাবু যখন বলছো তখন তো একবার যাওয়া উচিত। রূপম প্লিজ, তুমি অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। এই ভাই তুই একটু বোঝ যে বাড়িতে প্রথমবার পুজো হয়েছে, আর কিছুক্ষণ পরেই মায়ের প্রতিমার বিসর্জন হবে। আমি এরকম একটা সময় কি করে বাড়ি ছেড়ে যাই বলতো? আর তাছাড়া তুই দেখ না, আমার হাত একদম ঠিক আছে, আমি হাত নাড়াতে পারছি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। এই ভাই প্লিজ আজকের দিনটা ছেড়ে দে না, পরে আরেকদিন যাবো, অন্য আরেকদিন যাবো। প্লিজ রূপম একটু বোঝাও না ভাই, প্লিজ প্লিজ আজকের দিনটা বাদ দে। হ্যাঁ আমিও বলছিলাম কি, এক্ষুনি ডাক্তার দেখানোর কি খুব তাড়া আছে? আজকে না গিয়ে কালকে গেলে ভালো হতো না? আজকে মায়ের বিসর্জন, সেখানে বাড়ির মেয়েটা বাড়িতে থাকবে না বল? তোমরা কি কোনো জিনিসের কোনো গুরুত্ব বোঝো না? আরে দিদি এত বছর ধরে ভুগছিল, এতদিন ট্রিটমেন্টের পর একটা রেজাল্ট পাওয়া গেছে, এখন একটা ইমিডিয়েট চেকআপের কতটা প্রয়োজন সেটা কেন তোমরা কেউ বুঝতে পারছো না? আর এইসব ঠাকুর দেবতা পুজো আচ্ছা এইসব করে কিছু হয় না। নীলা দিদিকে তো কেউ ডাক্তারের কাছে যেতে বারণ করেনি। নীলা দিদি আজ নিজেই পুজো বিসর্জন ছেড়ে যেতে চাইছে না, কেন জোর করে নীলা দিদিকে নিয়ে যাচ্ছ? জোর করে? আরে আমি কি শখ করে জোর করছি? এমনি এমনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান বাবা একটু শান্ত, আমার কথাটা শোন। হ্যাঁ যেতে তো হবেই ডাক্তারবাবুর কাছে নীলাকে, তোর তো চেনা শোনা, তুই একবার বল না যদি আজকের অ্যাপয়েন্টমেন্টটা একটু পিছিয়ে কালকে করা যায়, তাহলে তো সব ঝামেলা মিটে যায়, তাই না বাবা? দেখ না। আর ছেড়েই দাও না শালাবাবু, আর নীলার নিজেরই যাওয়ার যখন ইচ্ছে নেই তখন। এই দাদা ভাই ছাড় না, দিদি ভাই যখন যেতে চাইছে না আজকে আর যেতে হবে না, ছাড় ভাই প্লিজ আজকের দিনটা ছেড়ে দে না। তোদের যা ইচ্ছে হয় তাই কর, ইচ্ছে না করলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনও নেই। হাত তো ঠিক হয়ে গেছে তেল মালিশ করে, ডাক্তারের আর কি প্রয়োজন? সত্যি তোদের না বুঝিয়েও কোনো লাভ নেই। এই দাদা ভাই, সবাই বিসর্জন নিয়ে এত ব্যস্ত, কিন্তু আমি জানি মা যেতে চান না। কি করে যে তোমার যাওয়া আটকাবো মা? গৌরী চলো, এই গৌরী, গৌরী চলো, ওখানে কত কাজ পড়ে আছে, দর্পণ বিসর্জন, কনে কাঞ্চন সব তো করতে হবে তাই না? চলো পালায়, দি ভাই আয়।
হাই গৌরী, কাঁদছিস কেন? সবারই তো মন খারাপ মাকে বিদায় দিতে হচ্ছে বলে। আরে মাকে তো বিদায় দিতেই হবে, এটাই তো নিয়ম। মা যেমন আসেন তেমনি মাকে চলে যেতেও হয়। মা যখন আসেন তখন জমিয়ে সবাই আনন্দ করে, আর মা চলে যান সকলকে কাঁদিয়ে। মহাদেবের কথাটা একবার ভাবো। এতক্ষণে নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে মায়ের ফেরার সংবাদটা মহাদেবকে দিয়ে দিয়েছে। আর মা এবছর ফিরে যাচ্ছেন মানে তো সামনের বছর আবার আসবেন। কাল থেকেই আবার আমাদের দিন গোনা শুরু। মায়ের বিগ্রহ যেখান থেকে যায় যাক, আমরা কি মাকে রেখে দিতে পারি না? ঘোমটা কালীমা আর দুর্গা মা একসাথে থাকবেন। আবার আবার সেই একই কথা তুলছো তুমি? কি ভেবেছোটা কি তুমি? যখন খুশি যা খুশি একটা জেদ ধরে বসে থাকবে আর এই বাড়ির সবাই তোমার কথা মেনে নেবে? সব কিছু যখন নিয়ম মেনেই হয়েছে তখন বিসর্জনই বা কেন নিয়ম মেনে হবে না? সত্যি করে বলো তো গৌরী, দুর্গা প্রতিমা রেখে দিলে তোমার ঠিক কি কি সুবিধে হবে? সুবিধে? না না শৈলমা, এ আপনি কি বলছেন? মাকে কেউ সুবিধের জন্য রাখে নাকি? মায়ের সঙ্গে তার সন্তানের কি সুবিধের সম্পর্ক? ওকে থামাও, থামাও, কেউ ওকে থামাও, এক্ষুনি শিগগির থামাও। এর আগে মা ভোগ খেতে পেল না বলে হাত পা ছড়িয়ে কাঁদতে বসলো, আর এখন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে বলে সে কি কান্না জুড়ে বসলো? এই মেয়ের তো মাথার দোষ আছে, আমি আবারও বলছি। ঈশানকে বলো ওর ভালো করে চিকিৎসা করা দরকার। গৌরী চুপ করো তো তুমি একটু। এইভাবে দেরি করতে করতে কালবেলা পড়ে যাবে আর আচার অনুষ্ঠানগুলো ঠিক করে পালন করা হবে না। একটু চুপ করো। ও মা, কেউ আমার কথা শুনছে না, মা কেউ আমার কথা শুনছে না। কেউ বুঝতে চাইছে না যে তুমি এই বাড়ি থেকে যেতে চাও না, এখানেই থাকতে চাও। তোমার অমতে তোমাকে বিসর্জন দেবে ওরা, আর আমি কিচ্ছু করতে পারবো না মা। মাগো, তোমার ইচ্ছা ছাড়া যেখানে গাছের একটা পাতাও নড়ে না, সেখানে তুমি যখন এই বাড়িতে থাকতে চাইছো তখন থেকে যাও না মায়ের বাড়িতে। তোমার চমৎকার দেখাও মা, এমন কিছু করো মা যাতে সারা জীবনের জন্য তোমাকে এই মন্দিরে রাখতে পারি। মা দয়া করে কিছু করো তুমি। দয়া করে আর কেউ সময় নষ্ট করো না, তাড়াতাড়ি সমস্ত বিসর্জনের নিয়ম সেরে ফেলো। যাও শিগগির ঠাকুর তোলো, তোলো ঠাকুর। আজ তোমার ইচ্ছের বিরুদ্ধেই দুর্গা প্রতিমা বিসর্জন হবে গৌরী, আর এরপর হবে তোমার বিসর্জন। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বলো দুর্গা মাই কি জয়। দেখি এতে একটু নাড়াতে পারছি না। প্রতিমা এত ভারী হলো কি করে? বলেছিলাম না, আমি তোমাদের বলেছিলাম না মা যেতে চান না, মা এখানেই থাকতে চান। তোমরা নিজের চোখে দেখলে তো, বিশ্বাস হলো তো তোমাদের? মা যেতে চান না গো।
এসব কি হচ্ছে? ঠাকুর তোলা যাচ্ছে না কেন? আমিও তো বুঝতে পারছি না। ঠাকুরের মূর্তি তো এমন কিছু বড় নয় যে তুলে নিয়ে যাওয়া যাবে না। এইটুকু ঠাকুর তুলতে আবার কি? এ তো দুজন মানুষ অনায়াসেই তুলতে পারে। তো আশ্চর্য ব্যাপারে এই সহজ জিনিসটা কেন হচ্ছে না? তোমরাও একটু গিয়ে দেখো না, ওরা হয়তো কোনো কারণে তুলতে পারছে না, তোমরা দেখো একটু কি হচ্ছে এই বাড়িতে, আমি তো সত্যি বুঝতে পারছি না। তোমরাও কি সবাই গৌরীর এই আজে বাজে কথার সঙ্গে তাল মেলাচ্ছ নাকি? ছায় দিচ্ছ ওকে? না গো, মা ঠিক করে নিয়েছেন এখানেই থাকবে। ও বাবা, বাবা তোমরা মাকে সরানোর চেষ্টা করো না। হবে না, হবে না। আরে প্রতিমা তো অসম্ভব ভারী হয়ে রয়েছে, এক চুলও নড়ছে না। আপনারা একটু হাত লাগান না, যদি তোলা যায়। হ্যাঁ, দেখাই যাক সত্যি এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার আছে কি না। আয় ভাই, আয় তো। কই দেখি, ধরো ধরো, তোলো তোলো। আমি বললাম না হবে না, এই মূর্তি এক চুল নাড়ানো যাচ্ছে না।